প্রোগ্রাম যেতে পারি নাই, যে সময়টুকু ছিল কোথায় চিন্তা করলাম কোথায় বসা যায়, ওই হিসাবে আমরা আমি মনে মনে এই জায়গাটা বাইছে নিছি যে এখানে লোকজন সবসময় থাকে, বলি আর না বলি লোকজন থাকে। তো ওই হিসাবে আজকে এখানে আসার পর আমি সকলকে চার দাওয়াত দিলাম, তোমরা সবাই আসো, আমি কথা বললাম। ওই সুবাদে আজকের এই মত বিনিময় সভায় মোটামুটি ভাবে এই চিকনা গ্রামের বুদ্ধিগালিয়া গ্রামের অনেকেই আছেন, আর যারা নাই তাদেরকে আমার সালাম দিবেন। মত বিনিময় সভাটা হইল আপনার ইতিমধ্যে দু একজনের কথার মাধ্যমে প্রকাশ পাইছে। 2026 সালে জানুয়ারির শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এই সময়টুকুকে পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের প্রার্থী তাদের নিজস্ব মিটিং মিছিল বা তাদের কথা তারা বলতেছে, আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হইতে ইচ্ছুক। তো ওই সেবাদে আমি আপনাদের এলাকার কৃতি সন্তান হিসাবে, আপনারা যেমন আমাকে পৌরসভার মেয়র বানাইছিলেন এক সময়, এই মেয়র থাকা অবস্থায় যতটুকু সময় পাইছিলাম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম, আর উন্নয়নমূলক কাজ করার জন্য পরিকল্পনা মাথায় নিয়েছিলাম। যাই হোক, সেই সেবায় আমি আপনাদেরকে দিতে পারি নাই। এখন যে বৃহৎ পরিবেশে বৃহৎ 12টা ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমি প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন এলাকায় 12টা ইউনিয়ন আছে, সবার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। সেই সুবাদে আপনাদের এই গ্রামে, চিকনা গ্রামে আসছি। এই নির্বাচন যদি আপনারা আমাকে মত দেন তাহলে আমি চেষ্টা করি, মতামতের পরিপ্রেক্ষিতে প্রার্থী হইলে এটার শরীরে জুস থাকে, শক্তি থাকে, যে আমার সাথে এলাকার মানুষজন আছে। আর যে এলাকার মানুষজন না থাকে তাহলে আমি প্রার্থী হয়ে কোনো লাভ আছে? অনেকে প্রার্থী হওয়া যায়? তাহলে আমি তো আমার চেষ্টা করাম আপনাদেরকে এমপি আইনা দেওয়ার জন্য। এখন আপনাদের যে চেষ্টাটা, এটা হলো রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে কথা ওঠে, কিন্তু সংসদ নির্বাচনের সামনে প্রতিদিনই কথা ওঠে, চাষতলে, অফিস, আদালতে, যেখানেই যান, জাতীয় সংসদ নির্বাচন হইলে কাকে প্রার্থী বানানো যায় এই কথাটা উঠে না? এই কথাটা যখন উঠে তখন আপনাদের সন্তান যদি ভালো হয়ে থাকে ভালো কথা বলবেন, খারাপ হইলে খারাপ কথা বলবেন, মন্দ হইলে মন্দ কথা বলবেন। তারপর থেকে মানুষ যদি মনে করে তামিম সরকার ভালো লোক, তাহলে এই কথাটা সমস্ত এলাকায় ছড়াই দেবে। তখন সবাই যখন বলবে যে এই লোককে যদি এমপি প্রার্থী করা যায় তাহলে আমরা ভোট দেব, আর যদি মন্দ হয় তাহলে ভোট দিতে আগে থেকে না করি, না নমিনেশন দিলেও ভোট দিতাম না, হারিলেও ভোট দিতাম না। এই কথাটা কইতো না? যখন প্রার্থী হওয়া প্রকাশ করে, দলীয় প্রার্থী প্রকাশ করে, তখন এক ব্যাংকে জোয়ার উঠে পড়ে যে মনের মতো প্রার্থী আমরা পাইছি, আমরা এবার ভোট দেব। এই কথাটা বলার জন্য আপনাকে চেষ্টা করতে হইব যে সমস্ত, যেরকম আমাদের শহীদ সাহেব বলছে যে প্রার্থী একা মনোনয়ন পাইলো, প্রার্থী নিজ নিজ এলাকা কথাবার্তা বললো, আপনারা মুখের কথা বললেন না, তাহলে এই প্রার্থী বিজয়ী হবে না। তাই আমি বলবো আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত জায়গায় আমার কথাটা বলেন যে আমরা এলাকা থেকে আমি সরকারকে এমপি হিসাবে দেখতে চাই, এমপি প্রার্থী করতে চাই। তোমরা যদি মতামত দাও, আমি ধরবো আপনার কাছে জানছি, আপনারা ওই 10 জনের কাছে জানবেন, তোমরা কি বলো প্রার্থী করাম, এ কথাটা বলে সমস্যা হবে? আর সবচেয়ে বড় কথা হইল এই দুনিয়ায় যে কথাটা হয় আল্লাহর আরশে সেই কথাটা কবুল হয়। এখানে যদি কেউ কৃপণতা করেন তাহলে আল্লাহর আরশে সেই কথা কবুল হবে না। তাই আমি বলবো আপনারা সকলে বলেন, সব জায়গায় বলেন, আল্লাহর রাজি থাকলে আপনারা এমপি পাবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আর প্রতিটা গ্রামেই এক একটা কেন্দ্র আছে, যে আমাদের এই গ্রামের কেন্দ্র কোনটা? চিকনা প্রাইমারি স্কুল। ওইখানে এই কেন্দ্রে মোটামুটি ভাবে প্রায় 4000-এর মতো বুথ বা 4200-এর মতো ভোট আছে। এই ভোটগুলান মহিলা অর্ধেক ভোট, পুরুষ অর্ধেক ভোট, মহিলা এবং পুরুষ কাছাকাছি ভোট সংখ্যা। আপনারা যেমন আজকে আমার কথাটা শুনলেন, কিন্তু বাড়িতেও বলতে হবে যে আজকে আমাদের একটা ছেলে, আমাদের এই সন্তান এই এলাকায় একটা কথা বলছে, এমপি প্রার্থী হইতে চাই।
তোমরা তাদের অনুমতি দাও, কিন্তু আপনাদের নিতে হবে। আপনারা শুধু শুধু একা একা বলে যাবেন, বাড়ির পরিবারে কইতেন না, বাড়ির ছেলেরে কইতেন না, বাড়ির সন্তানদের কইতেন না, বাচ্চারে খাবারটা পৌঁছাই দেন, তাহলে অতি তাড়াতাড়ি আমাদের পক্ষের রেজাল্ট আসবে, পক্ষের রেজাল্ট আসবে। আর সামনের দিনে আরো বড় পরিষদে, ঠিক না? এটা তো শুধুমাত্র আজকে 4 দাওয়াতে আমরা একসাথে হয়েছি, যখন মিটিং করাম ঠিক না, সমস্ত কর্নারের লোকাই আসার মানে সব জায়গায় খবর দিয়া এখানে একটা বড় সড়ো করে মিটিং করিয়া এর প্রতিফলন আপনার সৃষ্টি করবেন। কবে করা যায়? এই মুরের লোকজন আছে, বিভিন্ন মহল্লার লোক আছে, বিভিন্ন বাড়ির লোকজন আছে, মুরব্বী আছে, তাদেরকে নিয়ে পরামর্শ করিয়া সলিমপুর গ্রাম, টিকনা গ্রাম 5 পাড়ার অংশ আর চরপাড়ার অর্ধেক অংশ নিয়ে আমরা একটা বৃহৎ পরিবেশে একটা বড় করে মিটিং করাম। সেটা সময় হলে আমি বলবাম, আপনারা এখন থেকে কাজ করে যাবেন, কথা বলবেন। এই উদারত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।